রাষ্ট্রীয় মূলনীতি, দেশের সাংবিধানিক নাম এবং সংসদীয় কাঠামোতে পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এছাড়া প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা, দ্বিকক্ষের সংসদ, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলপ্রধান হবেন না, ৭০ নম্বর অনুচ্ছেদ সংশোধনে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থার সুযোগ, এমন জরুরি সুপারিশও রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। সংবিধান সংস্কার কমিশন গত ৩ মাসে প্রায় ১ লাখ মানুষের মত নিয়েছে সুপারিশ সহ প্রতিবেদনটি তৈরি করতে। কমিশন প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়ে জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে। আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। দ্বিকক্ষের সংসদ এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল চেয়েছে এই কমিশন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্রের 3টি অঙ্গ এবং নির্বাহী বিভাগে 2টি পদ অর্থাৎ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল করার সুপারিশ করেছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা কমাতে চেয়েছেন তারা, যাতে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ না দিতে পারেন। প্রধানমন্ত্রীর প্রতি দলীয় এমপিদের অনাস্থা ভোটে সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ কেন্দ্রিক কিছু পরিবর্তন নির্বাচক মণ্ডলীর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ করেছে কমিশন। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া দরকার, সেই ব্যবস্থা করা দরকার। সে কারণে আমরা ৭০ অনুচ্ছেদ দ্বারা যাতে করে প্রধানমন্ত্রী কেবলমাত্র সুরক্ষিত না হন, সেই জন্য আমরা তার কিছু সংস্কারের প্রস্তাব করেছি। নির্বাচনকালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সুস্পষ্ট কাঠামোর পরামর্শ তাদের। অন্তর্বর্তী সরকারের প্রধানের উপদেষ্টা বাছাইয়ের দায়িত্বভার কোনো ব্যক্তি বা কোনো একক প্রতিষ্ঠানের উপর থাকা ঠিক নয়। সে কারণে আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে এই বাছাই প্রক্রিয়ার অর্পণ করেছি। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বিষয়ে বিভাগীয় শহরে হাইকোর্টের এখতিয়ার ও মর্যাদা সম্পন্ন আদালত স্থাপনের প্রস্তাব দেওয়ার কথা বলেছে কমিশন। সমাজের প্রত্যেকটি অংশ আমাদের আবেদনে সাড়া দিয়েছেন, এসেছেন, কথা বলেছেন। সাজেদা সুইটি, ATN নিউজ, ঢাকা।